আমরা অভিভাবক শূন্য হয়ে গিয়েছি। তার এই শূন্যস্থান আগামী 100 বছরেও কেউ পূরণ করতে পারবে না। সারা বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি মানুষ বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করার জন্য রওনা দিয়েছে। আপনারা জানেন যে আমরা সবাই যার যার এলাকায় মনোনয়নপত্র দাখিল নিয়ে ব্যস্ত ছিলাম। ঘুম থেকে উঠে সংবাদ পাওয়ার পরে আমি আমার নাটোর আমার নির্বাচনী এলাকা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। শুধু আমি নয়, সারা বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি মানুষ বেগম খালেদা জিয়ার আমাদের মাঝ থেকে চলে যাওয়া এবং আগামীকালকে জানাজায় অংশগ্রহণ করার জন্য বাংলাদেশ থেকে মানুষ রওনা দিয়েছে। আমরা বিশ্বাস করি আজকে তার এই অনুপস্থিতিতে বিএনপির লক্ষ লক্ষ কোটি কোটি নেতাকর্মী আমরা অভিভাবক শূন্য হয়ে গিয়েছি। সারা বাংলাদেশের মানুষ আজকে মর্মাহত যে বেগম খালেদা জিয়ার এই অনুপস্থিতিতে উনি আমাদের মাঝ থেকে যে উনি চলে গিয়েছেন, তার এই শূন্যস্থান আগামী 100 বছরেও কেউ পূরণ করতে পারবে না। আপনারা জানেন 1757 সালে নবাব সিরাজদৌল্লাকে যারা বেঈমানি করেছিল, ঠিক একইভাবে বাংলাদেশের কিছু বেঈমান মোনাফেকদের কারণে আমাদের নেত্রী অসুস্থ অবস্থায় চিকিৎসার অভাবে, যার চিকিৎসা অত্যন্ত জরুরি ছিল, দেশের বাইরে যারা পাঠাতে দেয় নাই, আজকে নিশ্চয়ই ওনার সুচিকিৎসা সেই সময় যদি হতো উনি আজকে সুস্থ থাকতেন। ইতিহাসে তাদের নামও লেখা থাকবে। আমি আজকে আপনাদের মাধ্যমে আমার নাটোর দেশের মানুষের পক্ষ থেকে আমি সমবেদনা জানাই, তার আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আল্লাহ যেন তাকে বেহেশতে নেয়, উনি যেন শান্তিতে থাকে। ধন্যবাদ।